আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দেখাবো খুব সহজভাবে ঝরঝরে আর টেস্টি গরুর মাংস রান্না। চলুন শুরু করি পেঁয়াজ কাটা দিয়ে। পেঁয়াজটা কুচি কুচি করে কাটতে হবে। আমি স্পিডে কাটার চেষ্টা করছি। খুব পেঁয়াজটা মিহি করতে হবে, যদি দেখতেও সুন্দর লাগে, এবার খেতেও যদি মজা লাগে। পেঁয়াজ কাটার পর আমরা চলে যাব পরের ধাপে। এখানে নিচে পাতলা করে কাটা পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু এখানে ভালো করে বাদামি রং না পর্যন্ত কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে দিব পুরো পেঁয়াজ। পেঁয়াজটা মাঝারি আঁচে ভাজবো। তারপর হলুদের গুঁড়া পরিমাণ মতো, যতক্ষণ না হালকা বাদামি রং আসে ভালো করে কষানো হবে। এরপর আমরা দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপর আরো ভালোভাবে কষানো হবে। এই স্টেপটাই মাংসের স্বাদের মূল চাবিকাঠি। এখনো যে তেল নিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা আর সব শুকনো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। ভালোভাবে কষিয়ে নিব। এখন যোগ করি পরিষ্কার করা গরুর মাংস। তার আগে একটু সামান্য পানি নিয়ে নিলাম, ভালোভাবে কষানো হবে। এখন মাংস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। মাংসগুলো ভালোভাবে নেড়ে নেব, সুন্দর করে মাখাবো। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংসটা কষাবো, ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। তারপর এখন আমরা প্রেসার কুকারে এগুলো নিয়ে নিচ্ছি, কারণ মাংসটা নরম আর তুলতুলে হওয়ার জন্য প্রেসার কুকারে কিছুক্ষণ রাখতে হবে। প্রেসার কুকারে এখন সুন্দরভাবে 2-3টা সিটি না আসা পর্যন্ত এখন প্রেসার কুকারে এখন থাকবে। এখন ঢাকনা লাগিয়ে দিলাম প্রেসার কুকারে। অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত রান্না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। প্রেসার কুকারে ততক্ষণ রাখতে হবে। সুন্দরভাবে এখন মিক্স করে নিই মাংসটাকে। এখন অপেক্ষা করি কখন খেতে আসবে। মাংসটা মনে হয়ে গেছে সিদ্ধ, কি সুন্দর রংটাও চমৎকার হয়েছে। এখন পরিমাণ মতো এখানে প্লেটে সাজানো হবে। ব্যাস তৈরি আমাদের ঝরঝরে মুখে লেগে থাকার মতো গরুর মাংস রান্না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।